এইটা স্টেশন। স্টেশন থেকে মেন রোডে ওঠার জন্য বেশ অনেকটা আমাদের উঠতে হবে চড়াই। দেখুন এই মালপত্র নিয়ে এখানটা বেশ চাপের। ওখানে একটা পায়ে হাঁটার রাস্তাও আছে ওদিকে। এটাও পায়ে হাঁটাই। এইখানে আবার ট্যাক্সিওয়ালাদের দৌড়াদৌড়ি। মতো বুথটা এটা হচ্ছে প্রিপেড ট্যাক্সি কাউন্টার। এখান থেকে ট্যাক্সি গাড়ি সব বুক করে নেওয়া যায় গোটা সিমলা মানালি ট্যুরের জন্য। তো আমরা এখান থেকে একটা বুক করছি, করে আমরা হোটেলে যাব। আচ্ছা, সিমলাতে আমরা যে হোটেলটা বুক করেছি, হোটেল জাখু ভাইবস, এটা সিমলার মল রোড থেকে একটু দূরে, একটু আউটস্কার্টে। নর্মালি এমনিতে কেউ সিমলা বেড়াতে এলে বেশিরভাগই লোকজন মল রোডের ওপরই থাকা প্রেফার করে, কিন্তু আমাদের একটু চয়েস ছিল যে একটু দূরে থাকবো, কারণ কি ওই বাজার এরিয়াটা আমরা থাকতে চাইছিলাম না। সেজন্য স্টেশন থেকে একটু দূর, আমাদের প্রায় যেতে আধ ঘন্টা মতো লাগবে গাড়িতে। তো আমরা একটা ক্যাব বুক করেছি, সেটাতে ক্যাব মানে এই প্রিপেড ট্যাক্সি আর কি, সেটাতে ওখানে নিয়ে যাবে, ওখানে একটু ওয়েট করবে, আমরা লাগেজ রেখে একটু লাঞ্চ টাঞ্চ করে তারপর আমরা লোকাল যে সাইট সিনগুলো, এখন তো অলরেডি অনেক দেরি হয়ে গেছে, 2টো বেজে গেছে প্রায়, ওইগুলো করব। জাখু ভাইবস যাব আজকে, জাখু ভাইবস থেকে জাখু টেম্পলটা যাব, ওটা কাছে। আর এছাড়া মল রোডেই ঘুরবো মোটামুটি। মল রোডে যে টুকটাক জিনিসগুলো দেখার আছে, লাক্কার বাজার অ্যান্ড অল, ওইগুলো দেখবো। সারাদিন মানে সারাদিনের জন্যই বুক করে নিয়েছি, আমাদের 1400 টাকা নিয়েছে এটা। তো একটু দরদাম হয়তো করতে হয়, তো যাই না, আমাদের এটা বললো প্রিপেড রেট, তো আমার মনে হলো না এটা ঠিক না ভুল কিছু, ওরকম কিছু মনে হয়নি যে বাজে নিচ্ছে। তো এটা বুক করে নিয়েছি, আজকের মতো এটাই থাকবে আমাদের সাথে। কালকে দেখি, কালকের ট্যুর প্ল্যান আমরা ঠিক করে তারপর দেখছি। স্টেশন থেকে বেরিয়েই বেশ এরকম একটা দোকানপাট বাজার ভর্তি এলাকা, বেশ জ্যাম আছে এখানে, যে কোনো পাহাড়ি জায়গার মতো এখানে জ্যাম আছে। দার্জিলিংও এরকম জ্যাম পেয়েছি আমরা। কতক্ষণে পৌঁছাবো জানি না, আধ ঘন্টা তো দেখাচ্ছে আমাদের হোটেলটা, দেখা যাক। হোটেলের রুম ট্যুরটা একটু ছোট্ট করে দিয়ে দিই। এটার হোটেলটার নাম জাখু ভাইবস। আমরা নিয়েছি প্রিমিয়াম ভ্যালি ভিউ রুম, ঠিক আছে, একদম আউটস্কার্টে, এটা মল রোড থেকে আধ ঘন্টা দূরে। এইটা আমাদের রুম, রুমটা প্রকাণ্ড। ঢুকে প্রথমে এখানে একটু লাগেজ রাখার জায়গা, আমরা একটু আগে চেক ইন করেছি, সো একটু ছড়ানো ছেটানো আছে। এখানে একটা ডাবল বেডের চেয়েও বেশি, কিং সাইজ বেড এটা। আর এই হচ্ছে বেডের পাশে আমাদের সিটিং এরিয়াটা। এইরকম সত্যি একটা অসাধারণ রুম। হ্যাঁ, শুধু এটা নয়, এটা তো একদিকে, আর বেডের উল্টো দিকে এখানে আছে একটা ব্যালকানিটা দেখাই চলুন।
এই যে ব্যালকনি, এখানে ব্যালকনিতে গেলে ঘন জঙ্গল আর এখানে রাস্তা। এই দিকে আছে একটা জামা কাপড় রাখার ইউনিট, একদম নতুন। এই রুমটা বললো একদম নতুন তৈরি হয়েছে। আর চারদিকে জঙ্গল, জঙ্গলের মাঝখানে আমরা রয়েছি, দারুণ লাগছে এই রুমটা। আর এদিকে ওয়াশরুম আছে, ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েস্টার্ন কমোড, এখানে শাওয়ার এরিয়াটা আলাদা। সুন্দর শাওয়ার এরিয়া, একদম নতুন। দেখুন এখানে এখনো আয়নাও লাগানো হয়নি, একটা ছোট্ট আয়না দিয়েছে। এখানে রোদ এসে পড়েছে, সিমলায় আজকে খুব রোদ ঝলমলে দিন, বেশ লাগছে। সিমলায় আমাদের রুমটা এত সুন্দর পেয়েছি, একদম চারপাশে শুধু সবুজ আর সবুজ, মাঝখানে আমাদের এই রুমটা জঙ্গলের মধ্যে। তো ঘরেই খাবার অর্ডার করে নিলাম আজকে লাঞ্চটা, বেশ দেরি হয়ে গেছে, 3টে বাজে। ভাত আর চিকেন অর্ডার করে নিয়েছি, সেটাও বেশ সুন্দর, চাওয়ার সাথে সাথেই প্রায় দিয়ে দিল। এই একটা রাইস আর একটা চিকেন যথেষ্ট পরিমাণে দিয়েছে। একটা না এতটা জার্নি করার পরে এরকম একটা ধোঁয়া ওঠা ভাত আর চিকেনের ঝোল পেলে আর কিছু চাই না। খাই, খুব খিদে পেয়েছে। লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছি আবার, রিমোট জায়গা একদম। দেখো এই আমাদের হোটেলটা, চারপাশে শুধু জঙ্গল আর পাইনের ফরেস্ট। এখন যেহেতু বিকেল হয়ে গেছে, একটু জাখু বারবার আমি হোটেলের নামটাই বলছি, জাখু টেম্পল যাব। তারপর সেখান থেকে একটু মল রোড যাব, মল রোডের আশেপাশে রিজ, লাক্কার বাজার, ওইগুলো একটু ঘুরে টুরে। আজকে দূরে কোথাও যাচ্ছি না, কাল থেকে আসল ঘোরা শুরু হবে। জাখু টেম্পলে আসার জন্য বেশ কিছুটা দূরে ওইখানে গাড়িটাকে পার্ক করিয়ে রেখেছে। এখন এই সিঁড়ি ভেঙে উঠতে হবে ওই ওপরে মন্দির। চিকেন ভাত খেয়ে এই এত সিঁড়ি ভাঙা খুব চাপ, উঠি আস্তে আস্তে। আমার সেই আমের ফোর্টের কথা মনে হচ্ছে, 1 বছর আগে আমের ফোর্টে গিয়ে আমি স্বীকারোক্তি দিয়েছিলাম আমি কোনো রকম এক্সারসাইজের মধ্যে নেই। 1 বছর পরেও আমার কোনো উন্নতি হয়নি, সো আমি হাঁপিয়ে হাঁপিয়ে উঠছি। করে আমরা নিচ অব্দি এসেছিলাম, ওখান থেকে সিঁড়ি ভেঙে এখানে উঠলাম। এখানে একটা ম্যাগির ছোট দোকান আছে, আর এদিকে বাবা বালকনাথ মন্দির, আর আসল মন্দিরটা এখানে। এবার ভালো ব্যাপার হচ্ছে এখানে যাওয়ার জন্য এই দিক দিয়ে এসকালেটার আছে। উফ দারুণ। টিকিট কিসকো দিখানা? আচ্ছা, টিকিট কত করে নিল হৃদয়? 20 টাকা করে পার হেড টিকিট নিল। এই এসকালেটারে চড়ে মন্দিরে যাব। একটা চেপে তো উঠলাম এতটা, এখান থেকে আবার একটা এসকালেটার। চড়াইটা জাস্ট দেখুন আপনারা। এটা পায়ে হেঁটে সত্যি সম্ভব নয়। খুব ভালো করেছে যে এখানে এসকালেটর দিয়েছে। টিকিট কাউন্টার আছে এখানে। ওরে বাবা, ঢুকতেই এত বড় একটি হনুমান মূর্তি। দেখাই আপনাদের সামনে থেকে। বাপরে, সবাই এখানে মাথা ছোঁয়াচ্ছে। উফ কি বিশাল, ঘাড় উঁচিয়ে দেখতে গেলেও অনেক উঁচু।
এই হচ্ছে চারদিকের ভিউটা, দারুণ সুন্দর। এখানে মন্দিরগুলোতে আহামরি কিছু নেই, কিন্তু ভিউর জন্য মন্দিরগুলো ভালো লাগে আসতে। এখানে এই প্রকাণ্ড হনুমান মূর্তি, চারদিকে অনেক হনুমান রয়েছে কিন্তু। আর ওইখানে মন্দিরটা আসল। এইটা মন্দির। এখানে ঢুকতে গেলে জুতো খুলতে হবে, তাই এই মন্দিরে ঢুকবো না। এখানে কিছু টুকিটাকি দোকান বসেছে, এই চাবি রিং এটসেট্রা। চারপাশটা ভীষণ ভীষণ সুন্দর। থেকে এবার যাচ্ছি ম্যালের দিকে। এখানে গাড়ি পার্ক করলো, এখান দিয়ে হেঁটে 200 মিটার গিয়ে সিমলা ম্যাল। এখানে একটু হাঁটতে হবে পায়দল, কারণ কি যে কোনো ম্যাল অবধি তো গাড়ি যায় না, একটু পায়ে হেঁটে যেতে হবে। কিন্তু উতরাইটা অনেকটা, দেখুন এই রাস্তা পায়ে হাঁটা বেশ চাপের। বিকেল হওয়ার সাথে সাথে ঠান্ডা বাড়ছে, খুব হাওয়া, ঠান্ডা হাওয়া। আর ম্যালের দিকে এগোচ্ছি আমরা। ম্যালটা এখানে বেশ পায়ে হেঁটে অনেকটা যেতে হয়। হ্যাঁ, এতটা অব্দি অনেকটা আগে গাড়িটাকে নামিয়ে দেয়। এরকম ঢালু রাস্তা, সাইড দিয়ে এরকম সিঁড়িও আছে। আমি ভাবছি ঢালু রাস্তাটা দিয়েই যাই, বেটার। খুব ঠান্ডা, খুব ঠান্ডা। এইটা হচ্ছে সিমলা রিজ, ম্যাল এরিয়াটাকেই রিজ বলে। আমরা এখন এখানে যাব। এইখানে একটা ভিউ পয়েন্ট আছে, খুব সুন্দর দেখা যায় এখানে দাঁড়িয়ে। এটাই কি সেই 3 ইডিয়টস এর জায়গাটা, যেখানে রাঞ্চোর সন্ধান পেয়েছিল? এই রাস্তাটা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে এলাম। এই দিকটা হচ্ছে সিমলা রিজ নিচে, আর এইখানে হচ্ছে সিমলা চার্চটা। যে রাস্তাটা কম হচ্ছে, যাতে হাঁটতে কম হবে, সেখানে চলো। এইখানকার রাস্তাটার দোকানগুলো তো মিস করব। চল তাহলে। ফুচকা খেতে এসেছি, একটু ফুচকা না খেলে আমি হাঁটার এনার্জি পাচ্ছি না। প্রচন্ড ঝাল দিয়ে একটু ফুচকা খাবো। ফুচকাটা খেলাম, দারুণ লাগলো কিন্তু। 30 টাকায় 1 প্লেট, 5 পিস ছিল, ঝাল ঝাল। মানুষ চা খেয়ে এনার্জি সংগ্রহ করে, আমি ফুচকা খেয়ে করি। ফুচকা খেলে আমার বডি গ্লুকোজে ঠিকঠাক ভারসাম্য থাকে, আমি অনেকক্ষণ চলতে পারি, আমি অনেকক্ষণ হাঁটতে পারি। সো যে কোনো কঠিন কাজ করানোর আগে আমি ফুচকা খেয়ে নিই। এমনি ডেইলি লাইফেও, আমার অফিসের ক্ষেত্রেও, ধরুন একটা খুব কঠিন কোনো মিটিং আছে বা একটা বেশ চাপজনক কিছু আছে, তার আগে আমি আমার অফিস ক্যান্টিনে ফুচকা পাওয়া যায়, আমি গিয়ে 4-5টা ফুচকা খেয়ে নিই। এটা আনহেলদি, বাট ইট ওয়ার্কস লাইক ম্যাজিক। যাই হোক, বকর বকর করতে করতে আমি রিজের দিকে এগিয়ে যাচ্ছি। রিজে যাওয়ার আগে এই যে রাস্তাটা, এখানে অনেক সোয়েটার, টুপি, চাদর ইত্যাদি বসেছে। আমার ইচ্ছা এগুলো একটু দেখতে দেখতে যাব। আমি বাঙালি, শপিং আমার রক্তে। ঠিক আছে, আমি নেমে দেখছি।
এই টিবেটান অ্যান্ড নেপালিস শপটাতে ঢুকেছিলাম, খুব একটা কিছু পছন্দ হয়নি। বেরিয়ে এসে দেখি হৃদয় এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস খাচ্ছে। কি খাচ্ছ গো? চিকেন স্যুপ। চিকেন স্যুপ। চিকেন স্যুপ গ্লাসে করে এরম দিচ্ছে। কত দাম? 70। 70। খুব দারুণ দেখতে, এবং সবচেয়ে বড় কথা এটাতে না কর্নফ্লাওয়ার দেওয়া নেই। গরমে এই ঠান্ডার মধ্যে দারুণ লাগছে, গরম গরম। ধরো, বেশ ভালো লাগছে। কিন্তু এবার আমি ফুচকা খেয়ে চিকেন স্যুপ খেয়ে এনার্জি পেয়ে গেছি, এবার আমি ঘুরবো। খুব সুন্দর সুন্দর এখানে চুড়ি আছে, একটু দেখছি। 80 টাকা করে দুটো বলছে। মূলত উডেন জিনিস, ঝুড়ি, চুড়ি, ব্যাঙ্গেল, চাবির রিং, ছোট ছোট গিফট আইটেমস। তারপর এখানে ব্যাগ, এইসবই রয়েছে। হাতা খুন্তি রয়েছে, প্রচুর উডেন হাতা খুন্তি। বাহ, এই টুপিটা বেশ সুন্দর তো। দাদা, इसका क्या प्राइस है? दादा, इसका क्या प्राइस है? 550। ওকে, আমি এইটা কিনলাম মেল থেকে। মেল না এখনো, এই লাক্কার বাজার। এটা লাক্কার বাজার থেকে এই কান ঢাকাটা কিনলাম, বেশ ভালো, হেয়ার ব্যান্ডের মতো, টুপির থেকে অনেক ভালো। আমি ঠিক টুপি পরতে পারি না। আর এখানে এখন সন্ধে হয়ে এসেছে, ভিড় বাড়ছে সমানে। কি কালারফুল চারদিকটা না। গুলো এগুলো হ্যান্ডমেড, এই দাদা বানাচ্ছে 100 করে। কি সুন্দর হ্যান্ডমেড, দেখো সুতোর কাজ করা। এটা আমি একটা পেয়ার নিলাম। সন্ধে নেমে এসেছে আর আস্তে আস্তে জ্বলে উঠছে আলোগুলো। এই হচ্ছে সিমলা সন্ধ্যের আলোয়, কি সুন্দর লাগছে এখান থেকে। আকাশটা ঘন নীল পুরো। এইদিকে তো ম্যালের রাস্তা। আর এইদিকে সুন্দর একটা ভিউ। ওইদিকেও অনেক রেস্টুরেন্টস আছে, ওদিকেও লোকজন যাচ্ছে। দারুণ সুন্দর, দারুণ দারুণ সুন্দর। লাক্কার বাজারের দিক থেকে আমরা এবার রিজের দিকে আসছি। রিজে ঢোকার মুখেই প্রচুর ঘোড়া দাঁড়িয়ে আছে। এই ঘোড়াগুলোয় চড়ে আপনি রিজে ঘুরতে পারেন। আর সব থেকে হাস্যকর হচ্ছে সিমলা রিজে সরস মেলা হচ্ছে, ঠিক আছে, হিমাচল সারাস ফেয়ার। এই সময়, এই শীতকালের সময়টাতে দার্জিলিংয়েও দেখেছি অনেক রকম মেলা অনুষ্ঠানে সব চলে। সিমলায় আমাদের প্রথম দিনটা এইভাবেই কেটে গেল। লং জার্নির কারণে একটু টায়ার্ড তো ছিলাম, সেজন্য ম্যাল থেকে ডিরেক্ট হোটেলে ফিরে এলাম। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন আর একটা ব্লগ নিয়ে, যেখানে থাকবে সিমলা থেকে কিছু সাইট সিন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন তিন্নিস ট্রাভেলগ। নমস্কার।